হ্যালো এভরিওয়ান, সবার ঈদ কেমন কাটলো আমাকে জানাবেন। আর ফার্স্ট এই রাস্তার ভিডিও দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমরাও ঈদে অনেক ঘোরাঘুরি করে চলে এসেছি। আর এখন লন্ডনে বা ইউকেতে আমাদের ওয়েদারটা এত সুন্দর থাকে, একদম সানি ওয়েদার। তো ঘুরতে না যেয়ে আর পারলাম না, কারণ এই ওয়েদারে যদি ঘুরতে না বের হই কেমন যেন লাগে, মনে হয় একটু কোথাও যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তো আমাদের সবারই ঈদে টুকটাক বন্ধ ছিল, তো ভাবলাম যে যাই একটা ট্যুর দিয়ে আসি। তো নর্থ ওয়েলসের ভিডিও তো অনেক দেখেছেন, আর সাউথ ওয়েলসে আমরা খুব কম ঘুরেছি। তো এবার ভাবলাম যে নর্থ ওয়েলস দেখতে, যেহেতু আমরা অনেক ঘোরাঘুরি শেষ, তো এবার সাউথ ওয়েলসটা একটু দেখা যাক। আর রাস্তার কথা কি বলবো, আপনারাই দেখতে পাচ্ছেন এত সুন্দর। আমার মনে হচ্ছিল যে রাস্তার ভিডিও দিয়েই পুরো একটা ভিডিও বানিয়ে ফেলতে পারবো এরকম। আর এখন যেহেতু স্প্রিংস আমার এখন আসেনি, এখানে কিন্তু গাছে দেখেন এখনো সবুজ পাতা ওরকম গজায়নি, সবগুলো গাছই একটু মরা মরা পাতা, এই জন্য কালারটাও একটু এরকম লাগছে। আর এই যে ওয়েলসের ভেড়া কি সুন্দর, ছোট ছোট দেখতে, মনে হয় যে ছোট ছোট সাদা সাদা কি যেন। এই যে পাহাড়, লেক, এই নিয়েই হচ্ছে ওয়েলসের আপনি যেখানেই যাবেন এই রকম সুন্দর একদম কি বলবো সিনিক ভিউ। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে এই পাহাড়টা পেনি ফ্যান পাহাড়টার নাম। আপনারা যারা আমার নর্থ ওয়েলসের ভিডিও দেখেছেন, স্নোডোনিয়ায় আমরা গিয়েছিলাম, সেই পাহাড়টার নাম ছিল হচ্ছে পেনি পাস, যে পয়েন্টটা থেকে পাহাড়ে উঠতে হয়। আর এখানকার যে পয়েন্টটা সেটা হচ্ছে পেনি ফ্যান। এবার আসলে আমাদের আর হাইকিং করার হচ্ছে এনার্জি ছিল না, এই জন্য আমরা আর পাহাড়ে যাইনি। তো গাড়ি দিয়েই যতটুকু ঘোরা যায় একদম কাছাকাছি কোথাও, ততটুকুই আমরা ঘুরেছি। কি যে সুন্দর রাস্তা। আর রাস্তার কথা যদি বলি, নর্থ ওয়েলসে আপনারা হয়তো যারা দেখেছেন দেখবেন যে রাস্তাগুলো একদম চাপা চাপা রাস্তা, মানে দুইটা গাড়ি যাওয়া খুব কষ্টের। কিন্তু সাউথ ওয়েলসের এই রাস্তাগুলো একটু ওয়াইড ছিল, গাড়ি চালিয়ে খুব একটা কষ্ট হয়নি। তো এখন আসি আমরা কোথায় যাচ্ছি। আমরা আসলে যাচ্ছি হচ্ছে ড্যাম দেখতে। এই জায়গাটার নাম হচ্ছে এলান ভ্যালি। আর এলান ভ্যালিতে মোট 4টা ড্যাম আছে। ড্যাম বলতে যেখানে রিজার্ভার, যেখানে পানি ওরা রিজার্ভ করে রাখে, মাঝে মাঝে সেখান থেকে ড্যামের সাহায্যে পানি নিচে পড়ে। তো এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে যখন অনেক চওড়া একটা জায়গা থেকে পানি নিচে পড়ে। পুরো জায়গাটা জুড়ে যখন একসাথে পানি পড়তো তখন দেখতে কিন্তু অনেক চমৎকার লাগতো। কিন্তু আসলে এখন ওখানে পানি ছাড়া ছিল না, এর জন্য আমরা পানি দেখতে পাইনি। যদিও এইটা আমাদের ডেস্টিনেশন ছিল না, তো আমরা যেতে যেতে হচ্ছে এখানে একটু দাঁড়িয়েছিলাম। এইটা হচ্ছে এলান ভ্যালি ড্যামের ফার্স্ট ড্যাম, যেহেতু 4টা ড্যাম আছে। আমরা যেতে চাচ্ছিলাম সেকেন্ড ড্যামটায়, ওটা নাকি অনেক বেশি সুন্দর। তো ভাবলাম যে আচ্ছা, এটা যেহেতু পানি ছাড়া নেই, হয়তো সেকেন্ডটাতে ছাড়া থাকবে। আর এই যে দেখেন কি সুন্দর পাহাড়। যদি সামারে আসতাম এই সব কিন্তু সবুজ থাকতো একদম, তখন দেখতে আসলে অন্যরকম। এখনকার সৌন্দর্যটা আবার অন্যরকম। আবার এখানে যেখানে আমরা গাড়ি পার্কিং করেছি, এখানে আবার সাইনবোর্ড লেখা ছিল যে একটু খারাপ ওয়েদারে যখন অনেক বেশি বাতাস থাকে, উপর থেকে কিন্তু পাথর পড়ার চান্স থাকে। আসলে এবারকার ট্যুরটা খুবই সাডেন একটা ট্যুর। আর এখানে আমাদের এক আপু ভাইয়া থাকে, ওনারাই এখানে আমাদেরকে নিয়ে এসেছিল। তো এই জন্য না আমি এই জায়গা সম্পর্কে এত রিসার্চ করার বা জানার সময় ওইভাবে পাইনি। তো এই ভিডিওটা বানানোর আগে আমি এলান ভ্যালি সম্পর্কে একটু সার্চ দিয়েছিলাম। তো আমি খুব চমৎকার কিছু ইন্টারেস্টিং বিষয় পেয়েছি, যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, যেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি।
এখানে আসলে যদি সামারে আসা যায় লাইক কোরবানি ঈদের পরের টাইমটাতে, তখন নাকি এই ড্যামটা মাঝে মাঝে ওপেন থাকে। তো তখন আসলে আসলে আমাদের জন্য বেটার হতো। এই যে দেখেন ভেড়া দৌড়াচ্ছে রাস্তা দিয়ে। আপনি কিন্তু গাড়ি টেনে যেতে পারবেন না, কারণ ভেড়া যতক্ষণ রাস্তা থেকে না সরবে ততক্ষণ আপনার দাঁড়িয়ে থাকতে হবে। এই যে সেই সেকেন্ড ড্যামটা, মানে ড্যাম যেই দেখেছি আমরা যে ড্যাম থেকে পানি পড়ছে না, সেই আমাদের মাথায় হাত। আসলে খুব কি বলবো, নিরাশ হয়েছিলাম যে পানিটা যদি থাকতো চমৎকার লাগতো। কিন্তু আমরা খুব এনজয় করেছি, আমরা অনেকগুলো মানুষ ছিলাম, সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, ওখানে গল্প করেছি। এখানেও অনেক চমৎকার একটা জায়গা ছিল, পানি আসছিল। আর আরেকটা কথা, এখানে হচ্ছে আপনারা কোনো খাবারের কিছু পাবেন না। সো যদি আপনারা আসেন তাহলে টাউন থেকে আসার সময় খাবার দাবার নিয়ে আসবেন। আর এখানে কিন্তু টয়লেট ফ্যাসিলিটি আছে অনেক ভালো। তো যেটা আমি বলছিলাম যে এই দেখতে পাচ্ছেন যে পাহাড়, দুই পাশে উঁচু উঁচু পাহাড়, মাঝখানে এত পানি। তো একটা ভাইয়া আসলে এই কোয়েশ্চেনটা করেছিল যে এই পানিগুলো আসলে এখানে কোথা থেকে এসছে, কারণ দুই পাশে এত উঁচু উঁচু পাহাড়, এখানে তো এত পানি আসার তো কিভাবে পসিবল, বা কোথা থেকে এইভাবে পানি জমিয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে 4টা ড্যাম, এই ড্যামের পানিগুলো এসেছে 2টা রিভার থেকে, ওয়েলসের 2টা রিভার। একটা হলো এলান রিভার আর একটা ক্লিয়ার ওয়েন এরকম কিছু একটা নাম। তো এই ড্যামগুলো বানানো হয়েছিল আপনার 1896-এর দিকে। বার্মিংহামে যারা থাকে তাদের জন্য ক্লিন ওয়াটার ছিল না ওই সময়ে, 90s-এ। তো তাদের ক্লিন ওয়াটার প্রোভাইড করার জন্য ওয়েলসের এই রিভারগুলো থেকে পানি সংগ্রহ করার জন্য এই ড্যামগুলো বানানো হয়। তো ওই রিভার 2টা থেকে পানি এসে এসে এই ড্যামে জমা হয়। তো ওই রিভার 2টা থেকে পানি এসে জমে জমে এই দুই পাহাড়ের মাঝখানে যে ভ্যালিটা আছে সেখানে হচ্ছে পানিগুলো জমা হয়। আর এখান থেকে হচ্ছে এই ফ্রেশ পানিগুলো কোনোভাবে হচ্ছে বার্মিংহামের একটা রিজার্ভয়ারে যায়, সেখান থেকে ওরা ক্লিন ওয়াটার পায়। তো এই জিনিসটা আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লেগেছে যে এত দূর ওয়েলস থেকে মিডল্যান্ডস, যেটা ইংল্যান্ডে বার্মিংহামে, সেখানে হচ্ছে ওরা ফ্রেশ ওয়াটার নিচ্ছে। এত চমৎকার একটা ওরা কাজ করেছে এখানে। দেখুন, মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব যে এটা একটা রিজার্ভয়ার, এখানে দুই পাশে পাহাড়ের মাঝখানে পানি জমিয়ে রেখেছে, রাইট? তো এই তো আমাদের সন্ধ্যা হয়ে এসেছিল, আর এখানে খুব সন্ধ্যার দিকে অনেক বাতাস হচ্ছিল। এখানে কিন্তু লেখা আছে যে নো সুইমিং, নো ফিশিং, নাথিং। তো এই তো টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আরও সামনে হয়তো 2টা ড্যাম আছে, এটা হচ্ছে সেকেন্ডটা। আমরা এখন উপরে উঠেছি, এর একটু আগে নিচে ছিলাম। তো এটা সামনে, ওই নিচে আমরা ছিলাম, এইটাই কিন্তু সেই রিভারটা। হ্যাঁ, তো এই রিভারের পানিগুলোই জমা। তো পুরো ভিডিও জুড়ে আমি অনেক বকবক করেছি, কিন্তু এরকম ইন্টারেস্টিং কিছু পেলে আমার শেয়ার করতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও জিনিসটা ভালো লেগেছে। আমি এই জায়গাটার অ্যাড্রেস পোস্ট কোড সহ আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা এখানে আসতে চান তারা চেক আউট করতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই ট্যুরের সেকেন্ড ডেতে আমরা গিয়েছিলাম 10B, সেই ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন।